হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা চ্যানেল ম্যাট্রিক্স বা হাসনাত ডাব্লিউবিকেপি রিলেটেড কিছু অঙ্ক নিয়ে আমরা আজকে আলোচনা করবো। তো চলো সরাসরি শুরু করে ক্লাস। দেখো, প্রথম প্রশ্ন এরকম দিয়েছে, কোনো মূলধন 8 বছরের সরল সুদে 100% বৃদ্ধি পায়। 8,000 টাকার ওই একই চক্রবৃদ্ধি হার সুদে 2 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? দেখো, সরল সুদের ক্ষেত্রে যতটা বৃদ্ধি পায়, এখানে তো 100% বৃদ্ধি পায়। তো সুদের হার কি হবে? যত পার্সেন্ট বৃদ্ধি পায় তাকে সময় দিয়ে ভাগ, তাহলেই আমরা পেয়ে যাই মানে 12.5%। এটা হচ্ছে সুদের হার। ব্যাপারটা কি বলতো? 8 বছরে 100, তো 1 বছরে কত? 1 বছরে 12.5। আর 1 বছরে যেটা পার্সেন্ট পাই সেটাই তো সুদের হার। তো 1 বছরে সুদের হার হচ্ছে 12.5, মানে সুদের হার হচ্ছে 12.5। এবার কি হয়েছে, আমাকে চক্রবৃদ্ধি সুদ চেয়েছে 2 বছরে। তো চক্রবৃদ্ধি সুদ আমরা কিভাবে বের করি? বক্স মেথডে সব থেকে ইজিলি বের হয়ে যায়। দেখো, 8,000 টাকা, প্রথমে 12.5% যদি বের করো, 8,000 টাকার 12.5% মানে 8 ভাগের 1 ভাগ হবে, মানে 1,000 টাকা হবে। তো 2 বছরে 1,000 টাকা 1,000 টাকা সরল সুদ পাবে। কিন্তু চক্রবৃদ্ধি সুদ আমরা কি জানি? সুদেরও সুদ হয়। এই যে প্রথম বছরে 1,000 টাকা সুদ, এরও তো 12.5% সুদ পাবো। তো 1,000 টাকার 12.5% হবে 125 টাকা। তাহলে টোটালটা কত হবে? 2,000 এখানে, আর এখানে 125, তার মানে 2,125। এটা হবে টোটাল জটিল সুদ। তো আমাদের অ্যান্সার হয়ে যাবে অপশন ডি, 2,125 টাকা। আশা করছি বুঝতে পেরেছ। চলো যাবো নেক্সট কোশ্চেনে। দুই বন্ধু একত্রে একটি কাজ 9 দিনে করতে পারে। প্রথম বন্ধু দ্বিতীয় বন্ধুর থেকে 3 গুণ বেশি কর্মক্ষম, তবে দ্বিতীয় বন্ধু একা কাজটি কত দিনে করবে? দেখো, নর্মাল উপায়ে যদি আমি করি, তো এখানে ধরো প্রথম বন্ধু এ আর দ্বিতীয় বন্ধু ধরো বি। আচ্ছা, এ যদি এক্স দিনে করে, তো এ করবে 3x দিনে। কেন? কারণ বি 3 গুণ কম কাজ করে, তাই বি এর সময়টা 3 গুণ বেশি লাগবে। এবার এই দুটি লসাগু হচ্ছে 3x, মানে টোটাল কাজ হচ্ছে 3x। তো এই টোটাল কাজ মানে 3x কত, এটার মান আমি বের করব কি করে? না, এক্স দিনে 3x, তো একদিনে কত? 3x কে এক্স দিয়ে ভাগ করে দাও, একদিনে 3। আর 3x দিনে 3x, তো একদিনে কত? 3x কে 3x দিয়ে ভাগ করো, তো 1, তাই না? তাহলে দুজনে মিলে একত্রে কত করছে? 4। একত্রে করছে 4 একদিনে। তাহলে 9 দিনে করতে পারে টোটাল কাজটা। তাহলে 9 দিনে কত করবে? 9 × 4, তার মানে 36। এটা হচ্ছে টোটাল কাজ, তাই না? এটা টোটাল কাজ। আচ্ছা, এখানে 3x বলেছিলাম, এটাও তো টোটাল কাজ। তার মানে 3x মানে হচ্ছে 36, তাই না? আর এটাই চেয়েছে, দ্বিতীয় বন্ধু চেয়েছে, মানে 3x-টা কত সেটাই চেয়েছে। তো 3x মানে 36, তোমার দ্বিতীয় বন্ধু 36 দিনে করবে, অপশন ডি হবে উত্তর। এটাতে গেল নর্মালি। এবার তুমি সিম্পলি শর্টকাট ট্রিক্সে করতে পারো। দেখো, যে কম কাজ করে, এখানে দ্বিতীয় বন্ধু কম কাজ করে। কম কাজ যে করে, তার সময়ের যে সময় লাগে সেটা কি? না, সেটা হয় x × n+1। মানে এক্স মান হচ্ছে টোটাল 9 দিন, তো 9 লিখবো। আর এন এর মান হচ্ছে কত গুণ? 3 গুণ। তো 3 + 1 মানে 4, বাস এইটুকু করলেই আমরা পেয়ে যাই 36। যদি এখানে বলতো প্রথম বন্ধু কত, তো প্রথম বন্ধু মানে এ, এর ফর্মুলা হতো x × n+1, নিচে এন দিয়ে ভাগ হতো। মানে উপরটা 9 × 4, আর নিচে হতো এন, এন মানে 3। 3 গুণ বলেছে, তো এন মানে 3। কাটাকাটি করলে আমরা 12 পেতাম। এটা হতো প্রথম বন্ধু। ঠিক আছে, তো অ্যান্সার হবে এখানে অপশন ডি, দ্বিতীয় বন্ধু হবে 36 দিনে করবে। চলো নেক্সট কোশ্চেনে যাব। পরবর্তী কোশ্চেন, 80টি কলম 140 টাকায় বিক্রি করে এক ব্যক্তির 30% ক্ষতি হয়। 104 টাকায় কয়টি কলম বিক্রি করলে তার 30% লাভ হবে? প্রথমত তোমরা নর্মালি করি, আমি 140 টাকার হিসেবেই করব। দেখো, যখন 80টি কলম, তখন কি হচ্ছে? 30% ক্ষতি হচ্ছে, মানে 70% দাম পাই। সমান সমান কতটি কলম আমার জানি, ধরো এক্সটি কলম, তখন আমি 30% লাভ পাবো, মানে 130% দাম পাবো। এটা কিন্তু 140 টাকার হিসেবেই করছি আমি। 140 টাকায় 80টি বিক্রি করলে 70% পাই, আর এক্সটি বিক্রি করলে 130% পাই। তো এক্স এর মান কত হবে? এদিকে শূন্যর সঙ্গে শূন্য কেটে দাও। ওকে, তো এক্স এর ভ্যালু আসছে না, মানে আসছে বলতে কি, তোমার ভগ্নাংশ আসছে, তো রেখে দাও। বললাম না, এতে কতটা বেশি ডিফিকাল্ট। দেখো, এক্স এর মান এটা, এত টি বিক্রি করলে 30% লাভ হবে। তো 140 টাকায় এটা, এই যে 80 × 7 / 13, এই এত টি বিক্রি করতে হবে কত? 140 টাকায়। তাহলে 1 টাকায় কত টি বিক্রি করতে হবে? 1 টাকায় কয়টি? তো 140 দিয়ে ভাগ। আর 104 টাকায় কয়টি? তো 104 দিয়ে গুণ।
ঠিক আছে, এত দূর তোমাকে করতে হচ্ছে, শর্টকাটে এক লাইনে হয়ে যায়। চলো এবার কাটাকাটি করো। এটা 20 দিয়ে কাটলে আমরা 7 পাই, এটা 20 দিয়ে কাটলে আমরা 4 পাচ্ছি, 7-এর সঙ্গে 7 কাটবে, 13 দিয়ে এটা কাটলে আমরা 8 পাই, তো 8 4 32, এটা হবে সঠিক উত্তর। তো নর্মাল উপায়ে অনেক বেশি টাইম লাগছে। এবার শর্টকাট ট্রিক্সটা বোঝো, ট্রিক্স খুবই সোজা। বলেছে কয়টি বিক্রি করলে, এবার ব্যাপারটা তোমাকে মাথায় রাখতে হবে। যদি বেশি দাও তুমি, ঠিক আছে, কোনো ক্রেতাকে যদি বেশি দিয়ে দাও তাহলে তোমার বেশি লাভ হবে, না তুমি যদি কম দাও তাহলে তোমার বেশি লাভ হবে। তো সিম্পল, যত তুমি কম দিতে পারবে তত তোমার লাভ থাকবে, এটা মাথায় রাখবে। এবার বের করতে বলেছে কয়টি, দেখো দেওয়া আছে 80টি, তো 80 লিখবো ইনটু, দেখো টাকা আছে আর পার্সেন্টেজ আছে, টাকা আছে 140 আর 104, কোনটা উপরে দেব, না যেহেতু কম দিলে আমার লাভ বেশি থাকে তাই কমটা আমি উপরে দেব আর নিচে বেশিটা। পার্সেন্টেজ আছে, একটা হচ্ছে 30% ক্ষতি মানে 70% দাম, ঠিক আছে, আর একটা হচ্ছে 30% লাভ তার মানে 130% দাম, কোনটা উপরে দেব, কমটা। কম উপরে দিলেই আমার লাভ বেশি থাকবে, তো কমটা উপরে দেবো, বাস এক লাইনের ইকুয়েশন, একটু প্র্যাকটিস করলে কিন্তু তোমাদের হয়ে যাবে। চলো কাটাকাটি করব। দেখো নিচের দুটি শূন্য, উপরেও দুটি শূন্য, কেটে দিলাম। 7 দিয়ে 14 কাটলে 2, 2 দিয়ে তুমি 8 কেটে দাও 4, 13 দিয়ে 104 কাটলে 8, তার মানে 32। আশা করছি পুরো ব্যাপারটা ক্লিয়ার, খুব সহজ অঙ্ক, এই নিয়মে করবে খুব ইজিলি এক লাইনে উত্তর পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেনে যাব। চিনির মূল্য 20% কমায় একজন 180 টাকায় 3 কেজি চিনি বেশি পান, চিনির মূল্য কত? প্রথমে নর্মালি করি আমরা, কিভাবে করব, না 180 টাকায় 20% কমে গিয়েছে, তো 20% মানে কত টাকা কমে গিয়েছে, তো 180-র 20% বের করো, ঠিক আছে। তো উপরে দুটো শূন্য, 18 2 36, 36 টাকা কমে গিয়েছে, তার মানে তোমার কাছে 36 টাকা এক্সট্রা থাকবে। এই 36 টাকায় 3 কেজি বেশি চিনি পাওয়া যায়, তাহলে 1 কেজি চিনির দাম কত, 36কে 3 দিয়ে ভাগ মানে 12 টাকা। এটা নতুন দাম, এখন পাওয়া যায় মানে এটা নতুন দাম। আমাকে বলেছে কত দাম ছিল, তো দেখো আগে ছিল 100%, এখন দাম 80%, কেন, কারণ 20% দাম কমেছে। এই 80%টা হচ্ছে 12 টাকা, তাই না, তাহলে 100% কত, 80% যদি 12 হয় 1% হবে 12/80, 100% হবে 100 দিয়ে গুণ, কাটাকাটি করো তুমি, 4 3 5 15 আসছে, তো 15 মানে 100% হবে 15, তো আগে দাম ছিল 15, 20% কমে এখন 12 টাকা হয়েছে, তো পুরনো দাম হবে 15 টাকা, অ্যান্সার হবে অপশন এ। এবার ট্রিক্স যদি ব্যবহার করো তো এই ধরনের অঙ্ক খুব ইজিলি সিম্পলি পেয়ে যাবে। কি করে, না একটা ফর্মুলা রয়েছে, টাকা ইন্টু পার্সেন্টেজ ডিভাইডেড বাই কেজি ইন্টু 100 মাইনাস পার্সেন্টেজ, বাস এটাই পুরনো দাম তুমি পেয়ে যাবে, এটাই পুরনো দাম তুমি পেয়ে যাবে। কি করে, টাকা মানে হচ্ছে 180, পার্সেন্টেজ হচ্ছে 20, কেজি হচ্ছে 3, আর 100 থেকে পার্সেন্টেজ বিয়োগ মানে 20 বিয়োগ, তার মানে হবে 80, বাস। দেখো এটার সঙ্গে এটা কাটলে আমরা পাই 4, 4 আর 3 12, 12 আর 180 কাটলে 15 থাকে, তো হবে 15, এটাই হবে পুরনো দাম, অ্যান্সার হবে অপশন এ। এই ফর্মুলাটা মনে রেখো, পুরনো দাম ইজিলি পেয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন যাব। একটি আয়তাকার মাঠের কর্ণ বলেছে 50 মিটার আর বাহু, একটি বাহু বলেছে 48, প্রতি বর্গমিটারে 24 টাকা যদি খরচ হয় তাহলে 24 টাকা হিসেবে ঘাস কাটতে কত টাকা টোটাল খরচ হবে। দেখো একটা আয়তাকার বাগান আছে, কর্ণ বলা আছে 50, ওকে, আর একটা বাহু 48, তো আমাকে লম্ব বা প্রস্থটা বের করতে হবে, তাই না। লম্ব আমরা কি পাই, লম্ব সমান হচ্ছে রুটের ভেতরে অতিভুজ স্কোয়ার মাইনাস মানে ভূমি স্কোয়ার, অর্থাৎ রুটের ভেতরে 50-এর যদি আমরা স্কোয়ার করি তার মানে 2500 পাবো, মাইনাস 48-এর স্কোয়ার হচ্ছে 2304, ঠিক আছে। তাহলে যদি আমি বিয়োগ করে দিই তোমার 2500 থেকে 2304, তাহলে আমরা কি পাবো, আমরা পাবো 196, তার মানে হচ্ছে 14, তার মানে এর প্রস্থটা হচ্ছে 14। এবার প্রতি বর্গ ক্ষেত্রফল আমাকে বের করতে বলেছে, ক্ষেত্রফল কি হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, এটা হচ্ছে ক্ষেত্রফল, এত বর্গমিটার, প্রতি বর্গমিটার 24 টাকা, তাহলে 24 দিয়ে গুণ করে দাও, 1 বর্গমিটারে 24, তাহলে এততে কত গুণ করে দাও, 8 4 32, 2 4 2 4 8, শেষে 8 আসছে, এই গুণটা তোমাকে করতে হবে, কিছু করার নেই এই জায়গাটাই, একক মানে ই করেও করতে পারছি না, ডিজিট সাম করে করতে পারো, সেটা একটা আলাদা ব্যাপার থাকে, তাছাড়া করে নেবে, ঠিক আছে। 16128, এটা তো হবে সঠিক উত্তর, 16128, তো আমাদের অ্যান্সার হবে অপশন বি, ঠিক আছে।
চলো নেক্সট একটা হোমওয়ার্ক রেখেছি তোমাদের জন্য, কিন্তু হোমওয়ার্কে যাবো তার আগে বলি, এই যে বাঁদিকে 20টি চ্যাপ্টার দেখছো, এই 20টি চ্যাপ্টারের 20টি করে টাইপ প্রত্যেকটি যদি একবার শিখে নাও, টোটাল 400টি টাইপ, তাহলে অঙ্ক শেষ। এই 400টি টাইপ যদি তুমি শিখতে চাও তাহলে ভর্তি হতে পারো এই ব্যাচটাতে, যেটা এই মাসের 4 তারিখ থেকে শুরু হয়েছে, সেকেন্ড ব্যাচ টাইপ ওয়াইজ। তো মোস্ট ইম্পর্টেন্ট 400টি টাইপ নিয়ে আমি আলোচনা করবো, আর এখান থেকেই কমন পেয়ে যাবে। ডাব্লিউপি কেপিতে এখান থেকেই অনায়াসে কমন তুমি পেয়ে যাবে। তো যদি শিখতে চাও, লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ফাইল, এই সমস্ত কিছু পেতে চাও, তো ফোন নাম্বার তো তোমরা সকলেই জানো, দেওয়াই রয়েছে নিচে, জাস্ট যোগাযোগ করে ভর্তি হয়ে যাও। অলরেডি একটা ব্যাচ শেষ হয়েছে, দ্বিতীয় ব্যাচ চলছে। দ্বিতীয় ব্যাচে আর অনেকগুলো ভর্তি হয়ে গিয়েছে, আর বেশি আমি ভর্তি নেব না। তো তাড়াতাড়ি ভর্তি হয়ে যাও, কারণ মক টেস্ট করাতে হবে, প্র্যাকটিস সেট করাতে হবে তাড়াতাড়ি শেষ করে। তো তুমি যদি চাও যে আমি হ্যাঁ ভর্তি হব, তো আমাকে যোগাযোগ করে নিও তাড়াতাড়ি। আর এই ক্লাসটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করে দিও। ঠিক আছে, দেখা হবে নেক্সট ক্লাসে। ধন্যবাদ।